কিরাম আমদ সময় হযরত আল্লাহ নবী বললেন, ও হাসান, আমি তোমাদের জন্য ইহুদির খেজুর বাগানে গিয়েছিলাম খেজুর গাছের গোড়ায় পানি তুলে দিতে। কয়েক বালতি তোলার পরে দড়ি ছিঁড়ে গেল। যে শরীরের উপরে গাজীপুরের সোয়ারা মাসি বসে না রে, যে শরীরের উপরে মশা বসে না, ওই শরীরের উপরে তিনি একটা চড় মেরে দিল। ও হাসান, আমাকে ইহুদি মেরেছে, খাবো না নানা, এ খাজুর আর খাবো না। আমার নানা কি এমন অপরাধ করলো? ও আল্লাহ নবী ইমাম হাসান হোসাইনের জন্য আল্লাহ নবীর জীবনে অনেক ইতিহাস রয়েছে। আল্লাহ নবী বলেন, যারা ইমাম হাসান হোসাইনকে ভালোবাসে তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে বসে আল্লাহর নবী গনিমতের মাল দিচ্ছেন। রাসূলুল্লাহ গনিমতের মাল, রাসূল তো বাদশা। নবী আমার গনিমতের মাল দিতে দিতে একবার দেখলেন, ও মেয়েরা, আল্লাহ নবীর কলিজা বেটে পানি খরর হচ্ছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে উঠে চলে গেল। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ কি করে এবারে সহ্য করবো আল্লাহ? কেননা আমার ফাতেমার লাল হযরত ইমাম হাসান ইমাম হোসাইন যে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু নবীর পরিবারের জন্য যাকাত ফিতরা খাওয়া তো চলে না। ওদেরকে যদি ফিরিয়ে দিই ওরা দুঃখ পাবে। রাসূলুল্লাহ ঘর থেকে একটু বার হয়ে ঘুরে আবার বার হয়ে এসে আবার গনিমতের মাল দিচ্ছে। ইমাম হাসান হোসেন লাইনে দাঁড়িয়ে মাঝে মাঝে আর কতটা একেবারে সম্মুখে এসে গেল। হযরত ইমাম হোসাইন ব্যাগটা ধরেছে। নানা ভাই, আম্মা জান আজ কয়েকদিন খেতে দেয় না নানা, আর পা তোলার মতো ক্ষমতা নেই নানা। আমাদের এই দেখেন জামা উঁচু করে দেখাচ্ছে। নানা ভাই, আমাদের পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ নবী বললেন, ও ভাই ইমাম হাসান, ভাই ইমাম হোসাইন, আমি রাসূলুল্লাহ এই মাল তো তোমাদের দেবো না, সরে যাও, লাইন থেকে সরে যাও। নানা ভাই, না দিলে আমরা যাব না। আমাদের দেন না, এই মাল তোমাদের জন্য নয়। রাসূল যখন তাড়িয়ে দিয়েছে, সরে যাও, ওদিকে যাও। হযরত ইমাম হাসান হোসাইন পাশে দাঁড়িয়ে কাঁদছে। নানা ভাই, সবাই গনিমতের মাল পেল, আমরা পেলাম না। নানা, আল্লাহ নবী চোখের বাড়িতে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। ইমাম হাসান হোসাইন কিতাবের ভিতরে লেখা, পাশে দাঁড়িয়ে দুই ভাই গলা জড়াজড়ি করে হাওমাও করে কাঁদে। ছোট ভাই বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে। বড় ভাই নানা জানের কাছে এলাম বড় মনের আশা নিয়ে। নানাও ফিরিয়ে দিল। জীবনে আর কোনদিন নানার কাছে আসবো না, আর আসবো না। চলো না, ফিরে আমরা আম্মা জানের কাছে ফিরে যাই।
আল্লাহ নবী আর বসে বসে দেখছেন দুই ভাই কড়া জোরাজুরি করে আল্লাহ নবীর দরবার থেকে ফিরে আসছে। বাবা পায়ে পায়ে জড়িয়ে যায়, থাকতে পারে না। বাড়িতে এসে ব্যাগটা রেখে দিয়ে হযরত ফাতেমা আম্মা জানকে ডাকলেন, ও আম্মা জান, আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহ নবী তিনি আমাদের গনিমত দিলেন না, ফিরিয়ে দিলেন। এই কেন দিলে? তোমাদের তো যেতে নিষেধ করেছি, কেন দিয়েছিল? মা ক্ষুধা সহ্য করতে পারিনি, এই জন্য গিয়েছিলাম যে আমাদের বেশি দেবে, কিন্তু নারা তো আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। কি সর্বনাশ! আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, কেদা বলা রেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারতে শুরু করলেন। ইমাম হাসান ইমাম হোসাইনকে এত মার মেরেছে বাবা। ও ভাইয়েরা, অনেক সময় দেখবেন মা রেগে গিয়ে সন্তানের মারে, আবার মা একা একা বসে বসে কাঁদে। আসে না? কেনই বা ছেলেটাকে মারলাম? দুটো বাচ্চাকে খুব মেরেছে। ইমাম হাসান হোসাইন দুই ভাই গলা জড়িয়ে ধরে কাঁদছে। আর কার কাছে যাব? দুঃখের কথা তো মায়ের কাছেই বলতে হয়। মায়ের কাছে বললাম, খেতে তো দেয় না, তার উপরে মার। ও আমার ভাইয়েরা, গাজীপুরের সোনারা ওই সময় বলেছিল, ও বাজার, এই বাড়িতে আর আমরা থাকবো না, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা হযরত ইমাম হাসান আর হোসাইন গলা জড়িয়ে ধরে বাড়ি থেকে পার হয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যাচ্ছে। কিছু রাস্তা যাওয়ার পরে আর হাঁটার মতো ক্ষমতা নাই, পাহাড়ের পাদদেশে বসে শুয়ে পড়লেন। আল্লাহ নবীর গনিমতের মাল দেওয়া হয়ে গেল। আল্লাহ নবী ঘরে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমাদের বাড়িতে খাবার কিছু আছে কি? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি ছাড়া আর কোনো খাবার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে গনিমতের মাল দিচ্ছে, জনসাধারণের মাল, আর সেই রহমাতুল লিল আলামিনের বাড়ি পানি ছাড়া খাবার নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই রাজনীতি করে, এইটাই করা সুন্নাত। আর আমি নেতা, সব আমি খেয়েছি, রাস্তাঘাট, বাথরুম, পায়খানা সব খেয়েছি। এই রাজনীতি নয়। রাসূলুল্লাহ নিজেই প্রেসিডেন্ট, নিজের বাড়িতে পানি ছাড়া খাওয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই রাজনীতি সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, একটু দাঁড়াও। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে হযরত ফাতেমা ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ালেন। ইফতাহিল বাব, ও হযরত ফাতেমা, ঘরের দরওয়াজা খুলে দাও। মা হযরত ফাতেমা আল্লাহ নবীর আওয়াজটা না শুনতে পেয়ে দরওয়াজা না খুলে ঘরের ভিতরে টুকুরে কেঁদে ফেলেছে। আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনই তো আমার দুই বেটার খোঁজ করবে। আমার স্বামী আলী গরিব, খেতে দিতে পারিনি, তাতে আমি মা ওদের মেরেছি। কোথায় চলে গেছে খুঁজে পাই না। আল্লাহ নবী আবার ডাকতে লাগলেন, ও মা ফাতেমা,
দরওয়াজা খুলে দাও মা। হযরত ফাতেমা দরওয়াজা খুললেন, চোখে পানি দেখে আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, কি মনে ব্যথা মা, কেন কাঁদো মা, তুমি আমার সোনা মা, আমার ফাতেমা চোখের পানি আমি রাসূলুল্লাহ আমার কলিজায় সহ্য হয় না মা। ও মা ফাতেমা, আমার ইমাম হাসান ইমাম হোসাইন কোথায় গেল মা? হযরত ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলী এত গরীব, আজ তো কয়েকদিন আমরা না খাওয়া, আমার বাচ্চা দুটো আমি নিষেধ করেছিলাম, তোদের নানার কাছে যাবি না, তোদের নানা প্রেসিডেন্ট, তোদের নানার ইজ্জতের ক্ষতি হবে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আপনার কাছে গেছিল, আপনিও তাড়িয়ে দিয়েছেন, আমাকে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কত খেয়াল করে আমার দুই বাচ্চাকে প্রহার করেছি, মেরেছি। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, কেন মেরেছো মা? আমি রাসূলুল্লাহ আমার ইমাম হাসান হুসাইনের জন্য আমি বড় কষ্টে রয়েছি মা, তারা কোথায় গেল মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা মনের দুঃখে কোথায় চলে গিয়েছে আমি মা জানি না, মা তাড়াতাড়ি বলো মা, কোন রাস্তা দিয়ে গেছে মা? বললে এই পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না, আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতেছে, আর ফাতেমার হুজরা থেকে বার হয়ে আল্লাহ নবী ডাক দিচ্ছে, ভাই হাসান, ও ভাই ইমামে হাসান, ভাই ইমামে হোসাইন। আল্লাহ নবী পাগলের মতো দৌড়াচ্ছে, আবার কিছু রাস্তা গিয়ে আল্লাহ নবী আবার চিল্লাচ্ছেন, ভাই হাসান, ও ভাই ইমামে হোসাইন, কোনো খবর নাই। আবার কিছু রাস্তা গিয়ে আল্লাহ নবী ডাকে একজন পথিকের সঙ্গে দেখা হলো। আমার হাসান হুসাইনকে চেনো? তাদেরকে দেখলে কোথাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা হাসান হুসাইনকে তো চিনি, তবে ওই পাহাড়ের ধারে ধুলার উপরে দুটো বাচ্চা গলা জড়াজড়ি করে শুয়ে রয়েছে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, যাদের দেখলে মায়া হয়। আল্লাহ রাসূল বললেন, আর বলতে হবে না, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ছুটে ছুটে গিয়ে হযরত ইমাম হাসান হুসাইনের পাশে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী দাঁড়িয়ে ডাক দিলেন, ও ভাই হাসান, ভাই ইমাম হুসাইন কোথায় গেলে ভাই আমার? সেই না ডাক দিয়েছে, দুই ভাইয়ের ঘুম ভেঙে গেল, নানা যাব না নানা, বলে উঠবো না নানা, বাড়ি গিয়েছিলাম খেতে দিলেন না, তাড়িয়ে দিয়েছে। মনের ব্যথা মনে নিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। ভাই ওঠো ভাই, ইমাম হাসান হোসাইনকে আল্লাহ নবী কোলের উপরে তুলে নিলেন। ইমাম হোসাইন আল্লাহ নবী গলা মুবারক জড়িয়ে ধরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোলে উঠি নানার গলা জড়িয়ে, নানা ভাই, আহা, আল্লাহ রাসূল বলছে খুব খুব ক্ষুধা পেয়েছে ভাই, নানা
আর দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। মাকে বললাম খাওয়ার কথা, মা তো মারলো আমাদের। এই দেখেন না সব দাগ হয়ে গেছে। আল্লাহ রাসূল খুব কষ্ট পেলেন, ইমাম হুসাইনকে বুকে তুলে নিয়ে বলল, ভাই যদি খুব ক্ষুধা লাগে আমি রাসূলুল্লাহ আমার জিহ্বাটা আমি বার করে দিচ্ছি, একটু চুষে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুবারক জিহ্বা বার করে নিলেন। হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর জিহ্বা মুবারক চুষতে লাগলেন। ও গাজীপুরের সোনারা, ইমাম হুসাইন আল্লাহ নবীর জিভ চুক 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 করে জিভ চুষছে, ছাড়ে না। কিছু করবো আর ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ভাই হুসাইন ক্ষুধা মিটে গেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে। আমার নানা জিহ্বা চুষার বদলতে পানির পিপাসা, ক্ষুধার যন্ত্রণা চরমের মতো মিটে গিয়েছে। ইমাম হাসান তো সুযোগে আছে। আল্লাহ নবী বললেন, ভাই হাসান তোমার খোদা যদি মেয়ে দেখে আমি রাসূলুল্লাহ আমার জিহ্বাটা চুষে নাও। দুই ভাইকে কোলে করে নিয়ে আল্লাহ নবী আর বাড়ি চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশাহাদাত কিতাবে লেখা আল্লাহ নবী বলেন, অন্যান্য বাচ্চাদের খেলার জায়গা মাঠে হয়, বাড়ির উঠানে হয়। এ দুনিয়া মানুষেরা, আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইনের জন্য খেলার মাঠ হলো আমি রাসূলুল্লাহ আমার পেট মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা খেলা করে আমার মুখের উপরে, আমার পেটের উপরে, আমার হাসান আর হুসাইন খেলার জায়গা এটা। আল্লাহু আকবার। এই অবস্থা আপনাদের অনেকবার শোনা। রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনের জন্য ইহুদির বাড়ি পানি তুলতে গেছে। কি ঠিক কি না? এত জোরে চড় মেরেছে ইহুদি আমার রাসূলের, আমার রাসূলের মুখে 5টা দাগ বসে গেছে। আহা, রাসূলুল্লাহ মুখটা খারাপ করে যে কটা খাজুর পেয়েছিল নিয়ে এসছে ইমাম হাসান হুসাইন, জামার দুই দিকে চেপে ধরেছে। নানু ভাই কি নিয়ে এসছেন, খাবার দেন। ইমাম হাসানের চোখ পড়ে গেছে। আল্লাহ রাসূলের তো নূরের বদন, আঙ্গুলের দাগ। নানু ভাই আপনার মুখে আঙ্গুলের দাগ কেউ কেউ মারলো। আহা, আল্লাহ নবী শিকার হচ্ছেন না। ইমাম হাসান হুসাইন কষ্ট পাবে। ও ভাইজানেরা, ও সোনা মানিকেরা, আমাদের সবাই হযরত আল্লাহ নবী বললেন, ও হাসান আমি তোমাদের জন্য ইহুদির খাজুর বাগানে গিয়েছিলাম খাজুর গাছের গোড়ায় পানি তুলে দিতে। কয়েক বালতি তোলার পরে দড়ি ছিঁড়ে গেল। যে শরীরের উপরে গাজীপুরের সোনারা মাসি বসে না রে, যে শরীরের উপরে মশা বসে না, ওই শরীরের উপরে তিনি একটা চড় মেরে দিল। ও ভাই হাসান আমাকে ইহুদি মেরেছে, খাবো না নানা, এ খাজুর আর খাবো না। আমার নানা কি এমন অপরাধ করলো? ও আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ নবীর জীবনে অনেক ইতিহাস রয়েছে। আল্লাহ নবী বলেন, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা
করে শোনো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ যে হয়েছিলেন, এই শহীদের কারণ ছিল না আর 1 ঘন্টা মতো আমি থাকবো, কেননা ভাইদের সঙ্গে আমার কথাই ছিল বসে। এখান থেকে আমার আরেকটা জলসা রয়েছে, সেখানে আমার যেতে, ওই তো আমাদের আব্দুল ওদুদ এসে গেছে। ভালো আছে, এই সরে অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, আর এরা যে শহীদ হবে এ খবর আল্লাহ রাসূলের কাছে আগে থেকে ছিল না? এ খবর আগে থেকেই ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, আপনারা এখনো কোনো শুনেছেন আমার কাছে আলাদা করে শামে কারবালা, তো মা ফাতেমাকে বলছে, মা আমাদের জামা দেন ঈদের দিন। তো ফাতেমা বলছে, আচ্ছা বলো তো তোমাদের আমি ফাতেমা বেশি ভালোবাসি, না তোমার আব্বা আলী বেশি ভালোবাসে, না তোমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি ভালোবাসে? তো দুই ভাই চুপ করে থেকে বলছে, আম্মু তোমাদের দুজনের থেকেও আমার নানা আমাদের বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, নানা আমাদের বেশি ভালোবাসে। বলো তাই যাও ঈদের জামা তোমার নানার কাছ থেকে। ইমাম হাসান হোসেন কি বলছে, নানু ভাই কাল জামা দেবেন না? রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ আল্লাহ আমি কি দেবো, আল্লাহ তুমি জামাইদের পাঠিয়ে দাও, জান্নাত থেকে একটা লাল আর একটা সবুজ জামা পাঠানো, খুব সংক্ষেপ। তো রাসূলুল্লাহ জামা ধরে বললেন, ভাই তোমাদের যার যেটা পছন্দ হয় নিয়ে নাও। ইমাম হাসান সবুজটা তুলে নিলেন, ইমাম মানে হাসান সবুজ নিলেন, হুসাইন লালটা তুলে নিলেন। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার আসি, চলে যাই। হ্যাঁ, জিবরিল বলছে, না ইয়া রাসূলুল্লাহ, যাবার আগে একটা কথা আপনাকে বলে যাই। আল্লাহ বলতে বলেছে এই ইমাম হাসানকে বিষ খাইয়ে শহীদ করা হবে, আর বিষ পান করানোর পরে ওর শরীর সবুজ হয়ে যাবে, এই জন্য সবুজ জামাটা হাসান নিয়ে, আর হুসাইনকে কারবালায় শহীদ করা হবে, এই জন্য হুসাইন লাল জামাটা দেখে নিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবী ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন। হযরত আবু বকর 2 বছর 1 মাস খেলাফত চালানোর পরে আবু বকর ইন্তেকাল হলেন। হযরত ওমর খলিফা হলেন, হুজুরকেও শহীদ করা হলো। হযরত ওসমান খলিফা হলেন, ওসমানকেও শহীদ করা হলো। হযরত আলী খলিফা হলেন, হযরত আলীকেও শহীদ করা হলো। ও ভাইজানেরা, এবারে খলিফা হলেন হযরত ইমাম হাসান। 6 মাস কিতাবে লিখেছে খেলাফতের আসনে ছিলেন, আর ইমাম হাসান ছিলেন খুব ভালো দিলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব উনি পছন্দ করতেন না। এই আমার দিকে এবার কিন্তু আরো ভালো লাগবে, বলুন আলহামদুলিল্লাহ। আরো ভালো দিলের মানুষ ছিলেন। তা উনি যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে দুটো দল হয়ে যাচ্ছে, আর সব তো মুসলমান, একদল আমিরে মুয়াবিয়াকে চাইছে, আর বেশ কিছু ইমাম হাসানকে চাইছে, একটা দ্বন্দ্ব ঝামেলা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ইমাম হাসান আস্তে আস্তে চিন্তা করলেন, জিস আমার জন্য মুসলমানের ঝামেলা হবে, এ তো আমি চাই না। আস্তে আস্তে ইমাম হাসান আমিরে মুয়াবিয়াকে বললেন, আমার খেলাফত আমি আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঝামেলা ভালোবাসি না, আপনি খলিফা হন, তবে আমার একটা কথা আপনাকে রাখতে হবে। কি কথা? বলছে, আপনার ইন্তেকালের পরে কিন্তু আপনি কাউকে ওসিয়ত করে যেতে পারবেন না যে আমার অমুক খলিফা হবে। মানুষ যাকে চাইবে, আর আমি হাসান যদি হায়াতে থাকি তো আবার আপনার ইন্তেকালের পরে চাইলে আমি খলিফা হতে পারি।
তবে আপনি কাউকে যেন খলিফার আসনে বসাবেন না। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর দেশ চালিয়েছিলেন। হুজুর আমার ইন্তেকালের আগে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, কিছু সাহাবীদের, যে আমার বেটা ইয়াজিদ এ যদি খলিফা হয় তোমাদের কোনো আপত্তি আছে নাকি? আমাদের কোনো আপত্তি নেই। তো আমির মুআবিয়া ইয়াজিদকে বসিয়ে দিয়ে গেল। আল্লাহু আকবার। তখন রাসূল পাকের অনেক সাহাবীরা তো ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছে, মানছেন ইমাম হাসান হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে সুবাইর, আব্দুর রহমান ইবনে মানে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই রকম রাসূলের খুব জবরদস্ত কয়েকজন সাহাবা এটা মেনে নিচ্ছে না। ইয়াজিদ বলছে, तमाम দুনিয়ার লোক যদি আমাকে খলিফা বলে মেনে নেয় আর এরা দুই ভাই যদি না মানে তো আমার এই খলিফা হওয়ার কোনো দাম নেই, বেকার। আর এরা দুই ভাই যদি মেনে নেয়, तमाम দুনিয়ার কেউ যদি না মানে আমার কিছু যায় আসে না। জোরে বলুন সুবহান। অনেক বড় ইতিহাস। তো ইয়াজিদ কুটনি বুড়ি ভিট করে জায়েদার সঙ্গে লাইন করে সিরিয়া থেকে খুব দামি বিষ শহর নিয়ে আসা হলো। আর এই জায়েদাকে সম্পত্তি টাকার লোভ দেখালো, এমন কি বললো, তুমি যদি হাসানকে মেরে দিতে পারো তো তোমাকে আমি রানী বানিয়ে দেবো। মেয়ে ছেলে অল্প বুদ্ধি তো রাজি হয়ে গেল। হুজুরকে শরবতের ভিতর দিয়ে বিষ পান করিয়ে দিয়ে ইমাম হাসানকে শহীদ করে দিলেন।